এখানে কারো হার্ট অ্যাটাক করলে চিকিৎসা হয় না, আপনি রেফার টু এসএসকে, কখনো রেফার টু আরজিকর। তা আমরা সকলে মিলে এটাকে বাস্তবে রূপায়িত করতে হবে, যাতে আর মানুষকে চিকিৎসার অভাবে কোনো মানুষ প্রাণ না হারাতে হয়। এটা আমাদের একটা ফার্স্ট প্রায়োরিটি। আগামী 2-3 দিনের মধ্যে আমরা সার্বজনিকভাবে আমার বেহালা পশ্চিমের সকল মানুষের জন্য একটা হেল্পলাইন নম্বর চালু করে দিচ্ছি। আর এখন ডাবল ইঞ্জিন সরকার, এই যাতে কেন্দ্র রাজ্য কোথাও কোনো সংঘাত না থাকে। এতদিন ধরে এসএসসি কে বলা হচ্ছিল মেম্বারশিপ প্রকাশ করার জন্য, তারা সেটা প্রকাশ করছে কারণ রাজনৈতিক সদিচ্ছার অভাব ছিল। রাস্তার অবস্থা বেহাল, এতদিন ধরে যিনি বিধায়ক ছিলেন তিনি কিছু করেননি। ডেফিনেটলি আমি নিজে ভুক্তভোগী। যেখানে যেখানে রাস্তার যে সমস্যাগুলো আছে সেগুলো দীর্ঘদিন ধরে ল্যাকিং হয়ে গেছে বেহালাতে, তো সেগুলোকে আমাদের সলিউশন করতে হবে। গতকালই শপথ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী, এবং বিজেপি এই প্রথমবার পদ্মাসনে পশ্চিমবঙ্গ বসেছে, এবং এই মুহূর্তে বেহালা পশ্চিমের বিধায়ক ডক্টর ইন্দ্রনীল খাঁকে পেয়েছি। নমস্কার আপনাকে, শুভেচ্ছা জানাচ্ছি আপনার এই সাফল্যের জন্য এবং বিধায়ক পদে আসীন হওয়ার জন্য। আচ্ছা, এই যে আপনি তো চিকিৎসক, এবার এই যে পদ্মাসনে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিজেপি এসেছে, এবার কি কি করণীয় রয়েছে? অর্থাৎ যেহেতু স্বাস্থ্য ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেক সমস্যা রয়েছে, আপনি দীর্ঘদিন ধরে চিকিৎসক হিসেবে কাজ করছেন, কি কি মনে হয় যে পরিবর্তনের তৎক্ষণাৎ পরিবর্তনের প্রয়োজন রয়েছে? দেখুন, আমি সবার আগে আমি বেহালা পশ্চিমের সকল মানুষকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাকে তাদের জনপ্রতিনিধি হিসেবে যে দায়িত্ব পালনের জন্য। আমি বেহালা পশ্চিমের ক্ষেত্রে বলতে পারি, এখানে আমাদের পুরো এলাকা জুড়ে বেহালার বিস্তীর্ণ অঞ্চল আছে। ভাবুন, দক্ষিণ কলকাতার মধ্যে একটা বেহালাতে এত মানুষ থাকেন, সেই পূর্ব বেহালা পশ্চিম বেহালা মিলিয়ে প্রায় 10 লক্ষ মানুষ থাকে, কিন্তু তার জন্য একটা প্রপার কোনো হাসপাতাল নেই, এখানে কোনো মেডিকেল কলেজ তো নেই। এখানে কারোর হার্ট অ্যাটাক করলে চিকিৎসা হয় না, যখন এখানে পুরো এলাকা বা কারো স্ট্রোক হলে বা কারোর ক্যান্সার হলে তার চিকিৎসা হয় না সরকারি ব্যবস্থায়। এখানে যখনই কারোর হার্ট অ্যাটাক করে, যখন নিয়ে যাওয়া হয় একটাই হাসপাতাল, বিদ্যাসাগর হাসপাতাল, বলা হয় এখানে হার্ট অ্যাটাকের চিকিৎসা হবে না, আপনি রেফার টু এসএসকে, কখনো রেফার টু আরজিকর। ঘন্টার পর ঘন্টা মানুষ অপেক্ষা করে চিকিৎসার অপেক্ষায়, স্ট্রেচারে ওয়েট করছে, কেউ লাইনে দাঁড়িয়ে ওয়েট করছে। কেন হার্ট অ্যাটাক হয়েছে তার এই অবস্থা, কেন সে বেড পাচ্ছে না, তার জন্য তো আর তৃণমূলের নেতাদের মতন উঠবান ওয়ার্ডটা খুলে যায় না, তারা অপেক্ষা করে গেছে স্ট্রেচারে। তো সেই পরিস্থিতি থেকে আমাদের পরিত্রাণ করতে হবে, এবং সেজন্য পশ্চিমবঙ্গের মানুষ আমাদেরকে এই গুরু দায়িত্ব দিয়েছে। তা আমরা সকলে মিলে এটাকে বাস্তবে রূপায়িত করতে হবে, যাতে আর মানুষকে চিকিৎসার অভাবে কোনো মানুষ, আমার বেহালা পশ্চিমই হোক বা অন্যান্য প্রত্যেক বিধানসভায়, কোনো মানুষকে যেন চিকিৎসা অভাবে কাউকে কোনো প্রাণ না হারাতে হয়। এটা আমাদের একটা ফার্স্ট প্রায়োরিটি সকলের জন্য। আমাদের প্রত্যেক, আমরা যারা বিধায়করা দায়িত্ব দিয়েছেন, প্রত্যেকের কাছে এটা আমাদের একটা গুরু দায়িত্ব, যে মানুষের সুস্বাস্থ্য যাতে হয়। শোনা যাচ্ছে তো স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনার নাম সম্ভাব্য তালিকায় রয়েছে। এবারে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে যদি আপনি আসেন, তারপরে আহ, এই যে যেগুলো আপনি তো বলছেন যে বেহালাতে অনেক হসপিটাল সেই অর্থে নেই, কিন্তু তারই সঙ্গে এই যে এসএসকে বা আরজি করের যে হাসপাতাল, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি সুপার স্পেশালিটি করেছেন, কিন্তু আদৌ কি সে জায়গায় কোনো চিকিৎসা পরিষেবার ঠিক মতন পান? দেখুন, প্রথম কথা হচ্ছে, এই মুহূর্তে মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে, যেমন আমাকে বেহালা পশ্চিমের দায়িত্ব দিয়েছে, বেহালা পূর্বের দায়িত্ব শঙ্কর শিকদার দাদা পেয়েছেন, বা ধরুন যিনি কেউ ফালাকাটাতে দায়িত্ব পেয়েছেন, কেউ পুরুলিয়াতে দায়িত্ব পেয়েছেন, তো কেউ মেদিনীপুরে দায়িত্ব পেয়েছেন, প্রত্যেকে বিভিন্ন দায়িত্ব দিয়েছে। কিন্তু এই দায়িত্বে আমাদের যে সুস্বাস্থ্যের জন্য একটা বিশাল বড়, আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই এটা আমাদের একটা বিশেষ প্রায়োরিটি। সেজন্য আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছেও আমরা নিজ নিজ এলাকা নিয়ে, আমরা কোথায় মানুষের কী কী স্বাস্থ্যের যে ইনঅ্যাডিকুয়েসিগুলো আছে সেগুলো ওনার কাছে আমরা নিয়ে প্রত্যেকেই দাদাকে আমরা সেগুলোর বিষয়ে অবগত। উনি নিজেও যেহেতু দীর্ঘদিন ধরে বিরোধী রাজনীতি করেছেন, এবং উনি এই বিষয়ে খুবই অবগত আছেন, এবং ওনারও প্রায়োরিটি এটা আছে যে কোনো মানুষকে যাতে স্বাস্থ্যের অভাবে, কারোর যেন মানে একটা চিকিৎসার অভাবে কোনো মানুষের যেন প্রাণহানি না হয়, এবং সেই মর্মে উনি সেভাবে অ্যাডমিনিস্ট্রেশনকেও সেই নির্দেশ দেওয়া শুরু করেছেন। একটু অন্য প্রসঙ্গে আসছি। আপনি দীর্ঘদিন ধরে এই বিজেপির সঙ্গে রয়েছেন এবং এই মুহূর্তে বিজেপির বিধায়ক।
এই যে 2026-এ এসে দেখা গেল যেদিনকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পথে তিনি শপথ গ্রহণ করছেন, সেই দিনকে এসএসসি তরফ থেকে একটা লিস্ট প্রকাশ করা হচ্ছে, মানে ওয়েমার শিটের লিস্ট প্রকাশ করা হচ্ছে। এবার কি কোনো জায়গায় এসএসসির কর্তারা ভয় পাচ্ছেন? তার কারণ আগে থেকেই তো আদালতের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছিল ওয়েমার শিট প্রকাশ করার জন্য। দেখুন, নো কম্প্রোমাইজ উইথ করাপশন বা সিন্ডিকেট, এটা আমাদের একটা বিশেষ প্রায়োরিটি থেকেছে। আমরা দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়, হুম, এবং দুর্নীতি করে যাবে, অস্বচ্ছতা দিনের পর দিন চলবে, চাকরি সিন্ডিকেট চলবে, চাকরি কি সরকারি চাকরি কেনা বেচার জন্য, হ্যাঁ যোগ্যতার সাথে সরকারি চাকরি, হ্যাঁ হতে পারে একটা সরকারি চাকরি ধরুন 100টা চাকরির জন্য আমাদের 10,000 জন দাবিদার হতে পারে, কিন্তু মেধা ভিত্তিক 100 জনই, মানে 100টা যদি পজিশন থেকে 100 জনই পাবে, কিন্তু মেধা ভিত্তিক হবে। সেখানে কোনো আনফেয়ার প্লে যাতে না হয়, মেধার মাধ্যম দিয়ে মানুষ হোক, একটা প্রপার হেলদি সিস্টেম, সেটাই তো হওয়া উচিত ডেমোক্রেসিতে, সেটাই হওয়া উচিত যে কোনো একটা সভ্য সমাজে। কিন্তু যেটা হয়েছিল তৃণমূল আমলে, সেই একটা সরকারি চাকরি পেতে গেলেও সেখানেও তৃণমূলের পার্টির মেম্বার হতে হবে। পার্টি মেম্বার হলে শুধু না, পার্টি মেম্বারকেও আবার কাটমানি দিতে হবে। সেই কাটমানি বিভিন্ন লেভেলে, নেতা মন্ত্রী, যুব নেতা মন্ত্রী, শান্ত্রী, একদম কালীঘাট অব্দি, কালীঘাটের কাকু কোথায় আর কি, কোথায় কোথায় সব পেয়ে যাচ্ছে। তো এইভাবে এইটা কখনো সিস্টেম হতে পারে না। সরকারি সিস্টেম সরকার চালাবে, এবং সেই সরকার মানে কি, যারা সকল সরকারি কর্মচারী থেকে শুরু করে যারা আমলা আছেন, যারা নেতৃত্ব আছেন, সকলে মিলে একটা সরকার হয়। হুম। এবং এখানে স্বচ্ছতা সবার আগে অগ্রাধিকার দিতে হবে। ওএমআর শিট পাবলিকেশনের মাধ্যমে স্বচ্ছতার একটা বড় স্টেপ। কিন্তু এবং হঠাৎ প্রতি করে বছর, প্রতি বছরও এটা হবে যে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া। হুম, সেটা ধরুন শিক্ষা দপ্তর হোক, স্বাস্থ্য দপ্তর হোক, যে কোনো দপ্তর, মৎস্য দপ্তর হোক, কৃষি দপ্তর হোক, সবকিছু স্বচ্ছভাবে হোক। হ্যাঁ, কম্পিটিশন থাকবে, হেলদি কম্পিটিশন হোক, সেখানে কোনো আনফেয়ার প্লে থাকার কোনো জায়গা হতে পারে না। কিন্তু সেই কারণে কি এই এতদিন ধরে এসএসসি কে বলা হচ্ছিল ওয়েমার শিটে প্রকাশ করার জন্য, তারা সেটা প্রকাশ করছিল কারণ না? রাজনৈতিক সদিচ্ছার অভাব ছিল। হ্যাঁ, শুভেন্দু অধিকারী মহাশয় আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, ইমিডিয়েটলি তিনি 24 ঘন্টার মধ্যে সেই ইনস্ট্রাকশন দিয়েছেন বলে হয়েছে। রাজনৈতিক সদিচ্ছা আছে তার স্বচ্ছতার প্রতি। যারা দুর্নীতির প্রতি যাদের যাদের অগ্রাধিকার ছিল, স্বচ্ছতার বিরুদ্ধে যাদের একটা প্রায়োরিটি ছিল, সেটা তৃণমূল কংগ্রেসের ছিল। মমতা ব্যানার্জি তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, ডিফারেন্স তো এটাই। হুম, মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন যাতে পুরো সিন্ডিকেট, ওনার পুরো চাকরি চুরির একটা মাফিয়া, সেটা ভালো করে থাকে, এবং কোনোভাবে যারা চোর, চাকরি চোর, যারা প্রকাশ্যে না আসে, সব থেকে বড় চোরও যাতে প্রকাশ্যে না আসে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য ছিল। কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয়, তার লক্ষ্য আর এক, তার লক্ষ্য হলো যাতে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেক যুব সমাজের কাছে স্বচ্ছভাবে চাকরি নিয়োগ প্রক্রিয়াটা যায়, যাতে প্রত্যেকে বাস্তবটা দেখতে পায়, এবং যাতে প্রত্যেকের কাছে সরকারি যে চাকরি থাকবে সেটা স্বচ্ছ একটা মেধাভিত্তিক হবে। এটা তো এটা তো একটা বেসিক জিনিস, যেটা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী অলরেডি সেই দিকে উনি কাজ করা শুরু করে দিয়েছেন ওঁৎ নেওয়ার শপথ গ্রহণের সাথে সাথে। তো সেটাই তো করা উচিত, সেটাই করছেন উনি, এবং সেটাই শুভেন্দুদা দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় যুব সমাজের, এই যে বঞ্চিত যুব সমাজ যাদের থেকে চাকরি চুরি হয়েছিল, তাদেরকে নিয়ে তিনি নিজে আন্দোলন করেছেন। তিনি এই কথাগুলোর জন্যই তো আমরা আন্দোলন করি, কি শুধু আন্দোলনের জন্য আন্দোলন না, যে পরিবর্তনটা আনার জন্য, সেই পরিবর্তনটা আজকে ওনার গভর্নেন্সের মাধ্যমে রিফ্লেক্টেড হচ্ছে। উনি যেটা হুম, বলেছেন সেটা তো বাস্তবে উনি করতে শুরু করে দিয়েছেন। হুম। তো দ্যাট ইজ হোয়াট গভর্নেন্স ইজ অ্যাবাউট, পরিবর্তন। এই জন্যই পরিবর্তন। এই বেহালাতে যখন আমি আসছিলাম আপনার এখানে, হুম। সেই সময় দেখা যাচ্ছিল আপনার বাড়ির কিছুটা দূরে অনেক খানাখন্দ রাস্তা ভর্তি, এবং ওখানকার লোকেরাও বলছিলেন যে রাস্তার অবস্থা বেহাল, এতদিন ধরে যিনি বিধায়ক ছিলেন তিনি কিছু করেননি। এবার কি এই 1 বছরের মধ্যে, কিংবা এই আপনি বিধায়ক হয়ে আসার পরে কতদিনের মধ্যে এই যে উন্নয়ন, এই উন্নয়নটা করবেন? প্রথম কথা, যে রাস্তা, আমি নিজেই রাস্তা দিয়ে চলাফেরা করি। আমি তো বেহালার পশ্চিমের একজন সাধারণ নাগরিক। আমার হুম, মানুষ এখন দায়িত্ব দিয়েছে তাদের প্রতিনিধিত্ব করার, সেটা অ্যাডিশনাল আমার দায়িত্ব। কিন্তু আমি তো এখানকার সাধারণ নাগরিক। এখান থেকে আমাকে হাসপাতাল যেতে গেলে বা কোথাও যেতে গেলে, এখন আন্দোলন করতে কোথাও যেতে গেলে, সেটা ধর্মতলা যেতে গেলে, সেখানেও আমাকে এই রাস্তা দিয়েই যেতে হয়। হুম, সুতরাং বিভিন্ন জায়গায় যে রাস্তার পরিস্থিতি আছে সেই বিষয়ে আমি ডেফিনেটলি আমি নিজে ভুক্তভোগী। এবং তার সাথে সাথে এখানে যারা আমার সহনাগরিক আছে, আরো অনেক রাস্তা আছে। বেহালার তো একটা রাস্তা না, যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি সেটা শুধু আমার রাস্তা না। বিভিন্ন মানুষকে তার কর্মস্থল, তার স্কুল, হাসপাতাল যেতে গেলে যে রাস্তাগুলো হয়, আমরা সেগুলোরও একটা রিপোর্টিং নেওয়া শুরু করেছি। এবং আমি এইটুকু বলতে পারি যে আগামী আমাদের সরকার যে শপথ গ্রহণ হয়েছে, এবং আগামী 2-3 দিনের মধ্যে আমরা সার্বজনিকভাবে আমার বেহালা পশ্চিমের সকল মানুষের জন্য একটা হেল্পলাইন নম্বর চালু করে দিচ্ছি, হুম, নির্দিষ্টভাবে। যেখানে যেখানে রাস্তার যে সমস্যাগুলো আছে, রাস্তা হোক বা কোথাও পানীয় জল বা কোথাও জলমগ্ন যে পরিস্থিতি, যেগুলো আমাদের সিভিক কমিউনিটিস, যেগুলো দীর্ঘদিন ধরে ল্যাকিং হয়ে গেছে বেহালাতে, যার হুম, জন্য বেহালাকে লোকে বেহাল বলে অসম্মান করে। হ্যাঁ, এটা আমাদের কাছে খুবই অসম্মানজনক যে বেহালার হুম। হাল বেহাল, এগুলো যে সংবাদ মাধ্যমে আসে।
তো সেগুলোকে আমাদের সলিউশন করতে হবে। হ্যাঁ, সলিউশন করতে একটা টাইম লাগবে। রাতারাতি একদিনে তো অনেক কিছু পরিবর্তন হয়ে যায় না, কিন্তু আমার সেই কাজটাও তো একদিনের থেকেই, আমার ডে ওয়ান থেকেই শুরু করা উচিত। তো সেটা আমরা শুরু করছি, এবং সেই স্টক টেকিং অলরেডি আমরা নিচ্ছি আমাদের দিক থেকে, এবং কোথায় কোথায় কি কি রাস্তা আছে সেগুলো নিয়ে, যেখানে যারা কর্তব্য, কোথাও পিডাব্লিউডির হাতে দেখলাম কিছুটা আছে, কোথাও ন্যাশনাল হাইওয়ে দিকটা ঠিক আছে, মেনলি যেগুলো স্টেটের পিডাব্লিউডির আন্ডারে আছে, তো কোথাও আরও অন্যান্য অনেক জায়গায় কিছু প্রাইভেট রোডের কিছু এইসব শেয়ারিং বিশেষ থাকে, কোথাও সিএসসির কাজকর্ম হয়েছে। তো সেই জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করে, এবং কোথাও দেখলাম পোর্ট ট্রাস্টেরও কিছুটা এলাকা পড়ছে, তো সেইগুলোকে আইডেন্টিফাই করে আমরা নির্দিষ্ট সেই দপ্তরের যারা কর্তব্যরত, যাদের দায়িত্ব এগুলো, তাদের সঙ্গে আমি নিজে মিটিং করব। সেই নিয়েও আমরা অলরেডি সময় নেওয়া চালু করে, মানে সময় চাইতে শুরু করে দিয়েছি। মানে এই 1-2 দিনের মধ্যে কি হেল্পলাইন নাম্বারটা চালু করবেন? অবশ্যই হেল্পলাইন নাম্বারও চালু করবো, এবং আমরা যে সিভিক অ্যামেনিটিসের যে বিশেষ করে রাস্তার কথা, রাস্তা নিয়ে আমাদের বিভিন্ন জায়গায় যে পিডাব্লিউডি থেকে শুরু করে পোর্ট ট্রাস্ট, বিভিন্ন যে যাদের যতটা এলাকা আছে, কোথাও হয়তো 60% এর, কতটা 40%, আমাদের কাছে তো 60% 40%, আমার মতন সাধারণ নাগরিকের কাছে আমার 100% রাস্তাটা হুম। ঠিক থাকা দরকার। তো কোনো ক্ষেত্রে, আর এখন ডাবল ইঞ্জিন সরকার, এই যাতে কেন্দ্র রাজ্য কোথাও কোনো সংঘাত না থাকে, যে অংশগুলো পিডাব্লিউডি স্টেটের দেখছে, তো সেগুলোতেও স্টেটের পিডাব্লিউডিকে আমাদের সেগুলো প্রায়োরিটি দিতে হবে। যেখানে মানুষের জন্যই তো পিডাব্লিউডি, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, তো হুম। পাবলিকের জন্য যদি ওয়ার্ক না করে, তা কাদের জন্য ওয়ার্ক করবে? হুম। একেবারেই সেদিকে নজর থাকবে। তবে এই মুহূর্তে স্বাস্থ্য যেমন একদিকে, এই বেহালা পশ্চিমে ক্যান্সার হসপিটাল থেকে স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন এবং তার সঙ্গে রাস্তার দিকে বেশি জোর দিচ্ছেন, এবং আগামী কয়েকদিনের মধ্যেই বেহালা পশ্চিমের বিধায়ক ডক্টর ইন্দ্রনীল খান তিনি যে হেল্পলাইন নাম্বার, সেই হেল্পলাইন নাম্বারও প্রকাশ করবে শুধুমাত্র বেহালা পশ্চিমে যারা বাসিন্দারা রয়েছেন তাদের জন্য। আমাদের নজর থাকবে সেদিকে। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com এ আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো। স্বাধীন, কাজেহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান।